ভবন কোনো একটি এয়ারপোর্ট থেকে একটি ফ্লাইট 239 জন যাত্রী ও ক্রু নিয়ে টেক অফ করল। সবকিছু একদম স্বাভাবিক, আকাশ পরিষ্কার, নিয়মিত কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ হচ্ছে। হঠাৎ বিমানটি আকাশ থেকে উধাও, রাডার থেকে বিচ্ছিন্ন, কোনো খোঁজ নেই, যান্ত্রিক ত্রুটির কোনো খবর নেই, এমনকি এর ধ্বংসাবশেষ বা কারো মৃতদেহ মেলেনি। এটি কি আদৌ এই যুগে সম্ভব? বাস্তবে ঠিক এমনটাই ঘটেছিল 8ই মার্চ 2014 সালে মালয়েশিয়ান এয়ারলাইন্সের MH370 ফ্লাইটের সাথে। চলুন ঘটনাটি আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক। 8 মার্চ 2014 মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্ট। মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370 239 জন যাত্রী ও ক্রু নিয়ে উড়াল দেয়। গন্তব্য বেইজিং। সবকিছু একদম স্বাভাবিক। ককপিট থেকে শেষ সিগন্যাল আসে, গুড নাইট মালয়েশিয়ান 370। 40 মিনিট পর MH370 এর ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যায়। প্লেনটি নিজেই রাস্তা বদলে নেয়, দক্ষিণ চীন সাগর পেরিয়ে আবার মালয়েশিয়ার দিকে ফিরে আসে। তারপর আবার দিক বদলে বিশাল ভারত মহাসাগরের দিকে উড়ে যায়, আর সেখানে প্লেনটি পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। কোনো রেসপন্স ছিল না, কোনো সিগন্যাল ছিল না। এরপর আসলে কি ঘটেছিল তা কেউ জানে না। এরই প্রেক্ষিতে শুরু হয় বিশ্বব্যাপী এক বিশাল উদ্ধার অভিযান। 26টি দেশের উদ্ধারকারী দল নামে এই উদ্ধার কাজ। স্যাটেলাইট সহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমুদ্র তন্ন করে খোঁজা হয়, কিন্তু বিশাল এক বোয়িং 777 কোথাও নেই, কোনো ধ্বংসাবশেষ নেই। তাহলে কি হলো এত বড় একটি প্লেনের? কোনো উত্তরও কারো কাছে নেই। এক একজন এক এক রকম থিওরি দিতে থাকে। তার মধ্যে কিছু জনপ্রিয় থিওরি, যেমন পাইলট বিমান চালানোকালীন আত্মহত্যা করেছে, যার কারণে বিমানের সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়। কেউ বলেন এটি কোনো সন্ত্রাসমূলক ঘটনা, হাইজ্যাক করা হয়েছিল এবং তারা এই বিমানের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠীর ব্যাপারে দায় স্বীকার করে। এমনকি কেউ বলেন বিমানটি এলিয়েন নিয়ে গেছে, এলিয়েন এটি গুম বা ভ্যানিশ করে ফেলেছে। এ সকল থিওরির পিছনে সঠিক কোনো প্রমাণ বা সাক্ষ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে আসলে কি হয়েছিল প্লেনটির সাথে, এখন এর কোনো উত্তর মেলেনি। কিছু বছর পরে প্লেনটির একটি টানা ধ্বংসাবশেষ আফ্রিকার রিউনিয়ন দ্বীপে পাওয়া গেলেও 239 জন যাত্রী ও প্লেনটির ব্ল্যাক বক্স বা মূল কাঠামোটি আজও নিখোঁজ। তাহলে আপনি কি ভাবছেন, কি হয়েছিল প্লেনটির? আদৌ কি এই রহস্যের উত্তর মিলবে? আপনার মতামত জানাতে ভুলবেন না। আবারও ফিরবো আপনাদের সাথে এমন কিছু রহস্যময় কাহিনী জানাতে। আজকের জন্য বিদায়।